কয়েকদিন আগে বাংলা একাডেমির না কোন শিল্পকলা একাডেমির একজন দায়িত্ব পেয়েছে একটা নাস্তিক, সৈয়দ জামিল আহমেদ। এই লোকটা আল্লাহর কোরআনে কারিমের পর্দা একটা ফরজ বিধান বলছে 2024 সালে পর্দা মেয়েদের দরকার নেই। ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের কাউন্টার হিসেবে গান বাজনার আয়োজন করো। জীবন দিয়ে যারা আবু সাইদের মতো, মুগ্ধ ভাইয়ের মতো, রায়হানের মতো, রফিকের মতো, ইয়ামিনের মতো আল্লাহ রাসূলকে বিশ্বাস করা মানুষগুলো যারা জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করে আমাদেরকে দিয়ে গেল, এই স্বাধীন দেশে কয়েকদিনের ভেতরে এমন মানুষকে দায়িত্ব দিলেন যে আল্লাহর ফরজ বিধান পর্দায় মানে না। আমরা ইমিডিয়েটলি এই লোকটার পদত্যাগ দাবি করছি। আমাদের আওয়াজ হয়তো পর্যন্ত যাবে না, কিন্তু আরশ পর্যন্ত চলে গেছে। কারণ বিধানটা কার? পর্দা করা লাগবে মেয়েদের, এই বিধানটা হামজার। আরো জোরে বলেন। সৈয়দ জামিল আহমেদকে আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করছি এই কারণে, কারণ কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। আর আল্লাহ বিরোধী কোন লোক আমরা এই ৯৬% মুসলমানের দেশে দেখতে চাই না। এর পদত্যাগ দাবি করেন কারা কারা দেখে? লিল্লাহি তাকবীর। এই শয়তানকে যদি এখন ছাড় দেওয়া হয়, এও কালামানিকের মতো হবে, এ মুরগি চোরের মতো হবে। ওই সময় যদি কালামানিককে বিসি বের করে দেওয়া যেত, ও আর ১১৬ জনের তালিকা করতো না। সবচাইতে বেশি ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল এই লোকগুলো। সেই গপলা সেটা কোথায় গেল? সেই জাফর ইকবাল নাকি ষাঁড় ইকবাল? এইটাকে এখন ধরা দরকার। আলেমদের ফাঁসি চেয়েছিল। কথা বলেন না কেন? এটা নির্ভেজাল শয়তান এগুলো। যখন এদের ২০ দাঁত বের হবে, সঙ্গে সঙ্গে যদি ভেঙে দেওয়া হয়, ভবিষ্যতে কোনো জালেম আর এভাবে শক্ত কথা বলতে পারবে না। এই সৈয়দ জামিল আহমেদকে ছেড়ে দেন, এই শয়তান কয়েকদিন পরে এই স্বৈরাচারের মতো কথা বলতে শুরু করবে, বলবো আমি সব। এত কষ্ট করে স্বাধীন করে যারা দিয়ে গেল, তাদের মতামতের গুরুত্ব নেই। প্রত্যেকটি সমন্বয়ক এখন এক কথায় উচ্চারণ করছে, আমরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, তার বিধান দিয়ে আমরা সবার বাঁধন খুলে দিতে চাই। শয়তান সে আল্লাহর বিধানে হাত দিয়েছে, দায়িত্ব পেতে দেরি, একবারে এসে আল্লাহর বিধান পর্দায় হাত দিয়েছে। এই ২৪ সালে মেয়েদের আর পর্দা দরকার নেই। কি বড় কথা বলেন তো? আপনি ব্যক্তিগতভাবে আমার ২টা থাপ্পড় দিলে আমি মেনে নিতাম। আপনি সাপোর্ট করছেন কার? আল্লাহর পুরোপুরি বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কথা বলুন। আজকে তিরমিজি শরীফে একটা হাদিস পড়ছিলাম, কেউ যদি জেনে বুঝে কোন জালেমকে সহযোগিতা করে, সাহায্য করে, সমর্থন জানায়, যদি ভালোবাসে, ও সঙ্গে সঙ্গে রবের উম্মত থেকে বের হয়ে যায়। এরপর অনেকে এখনো পর্যন্ত জালেমদের সাফাই গান। আমরা আহ্বান জানাচ্ছি, আনাসে কানাসে যে জালেম গুলো আছে, ডক্টর ইউনূস কালকে কতগুলো তালিকা দিয়েছে দেখেননি? ১০০ জনের প্রায় ৮০ জনের পরিবর্তন প্রায় হয়ে গেছে। বাকি ২০ জন যারা আছে, এগুলো আমরা আর চাই না, কারণ এগুলো এই গণহত্যার সাথে সবগুলো দায়ী। ওর একা জীবনও সাহস হতো না। এই শয়তানগুলোকে নিয়ে যা করেছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। বাইরে যাদের ঈমান নেই, যারা অন্য ধর্মের, তারা পর্যন্ত রিপোর্ট পেশ করছে যে ১২০০ কতজন গণহত্যার শিকার। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গিয়ে সাহস দিতে চাচ্ছে যে আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায়। ওরে শয়তান, ওরে পিটিয়ে নরম বানানো দরকার। ইয়ামেন ভাইকে পুলিশের গাড়ি থেকে, ওখান থেকে, এখনো জীবিত ছিল, নড়াচড়া করছিল, ওখান থেকে ফেলে দিয়ে পা লেগেছিল গাড়ির চাকার সাথে, মনে হচ্ছে কুকুরের বাচ্চা টেনে নিয়ে যাচ্ছে। এরপরও আপনার মানুষ
কিচ্ছু হয়নি মনে করে। আয়না ঘরের ভেতর থেকে যারা বের হয়ে তাদের করুণ কাহিনী শোনালো, আপনি কি মনে করছেন মিথ্যা কথা? আমি নিচে তো ছিলাম, আমি দেখেছি মাটির নিচে যে ঘর, ওখানে থাকা যায়? আজান হয় কখন, আজানও শুনতে দিত না। আমি তো 4 ওয়াক্ত নামাজ আন্দাজে পড়িছি, কিছু জানি না যে কখন আজান হয় কখন দিন হয়। 11 ঘন্টা আমার টাঙ্গিয়ে রেখেছিল, কিচ্ছু জানি না, আন্দাজে। চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, পেছনে হাত বেঁধে, পায়ে ডান্ডা বেড়ি রাখি, মাথায় দড়ি দিয়ে 1-2 ঘন্টা ধরে 11 ঘন্টা। দুপুরবেলা নিয়ে গেছে 2টা, রাত 11:30টায় নিয়ে এসেছে। 1টা-2টা দিন হলে তো এরকম হয়। রিমান্ডে যতদিন রেখেছে এরকম কষ্ট দিয়েছে। আমার আসার সময় বলেছে, বাইরে যে যদি কিছু বলেন, এখানে যা দেখে গেলেন আপনারা কিন্তু ফেলে দেব। এই জন্য তো কিছু বলতে পারতাম না। এখন যে ফেলে দেবে সেই পরিবেশ। বিশেষ করে আমার এই কাউন্টার টেরোরিজমের এই আসাদুজ্জামান, এই গোপালী, এই লোকটা আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে বলেছে 50টা মামলা দেবো আপনার ছেলেকে। আমার বাবা বলেছে, মামলা তোর একটাও নেই। বলছে, মামলা আমরা বানাবো, কালকের ভেতরে আপনি 10 লাখ টাকা দেবেন। আমার বাবা গ্রাম্য মানুষ, জমি জায়গা যেখানে যা ছিল ধার কর্জ করে সঙ্গে সঙ্গে 8 লাখ টাকা দিয়েছে। মনে করেছে যে রিমান্ডে মারবে না, তো শয়তানরা কি মানুষ নাকি? টাকাও নিয়েছে, মাছ ধরে করেছে, মামলাও দিয়েছে। কত বড় বেঈমান বলেন তো। জালেমের পক্ষে যারা সাফাই গান, আপনি আর মানুষ নেই, আপনি আল্লাহর মামলার আসামি। এইটা আমি বানালাম। সূরা শুরার 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। পৃথিবীতে যারা মানুষ হয়ে মাজলুম করে, অত্যাচার করে, নির্যাতন চালায়, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে মামলা দেব। তাহলে বাংলাদেশে 1628 জন মানুষ মেন দায়িত্বে ছিল, আর প্রত্যেকটি এরা জুলুমকারী। যে যে বিভাগে ছিল ওই বিভাগেও জুলুম করেছে। এখন বলেন না কেন? বিচার বিভাগে বলেন, প্রশাসনে বলেন, যা যা বিভাগ ছিল প্রত্যেকটি জায়গায় যারা চেয়ারে ছিল প্রত্যেকটা জালেম আর জালেমের দোষর। অনেকে বলে আমার হাত বাঁধা। হাত বাঁধা, তোর চেয়ারে বসে থাকার দরকার কি? তুই ভ্যান চালা। হাত বাঁধা বলে তুই জালেমকে সাপোর্ট করবি? কত বড় দুর্নীতিগ্রস্ত হলে একটা দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। জাতীয় মসজিদের ইমাম পালিয়ে গেছে না? কি আশ্চর্য গো! কোথায় পৌঁছিয়েছে দেশটা যে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কারণ সেও নিজেকে নিজে অপরাধী মনে করছে যে জনগণ ধরলে আমারও ছিঁড়ে ফেলবে। কথা বলেন। এত বড় বড় দাপটের কথা বলতো আমার কুষ্টিয়ার ওই 2 আল্লাহর ওলি। একজন যখন পচা ডিম খাচ্ছে, আর একজন এমন পালানো পালিয়েছে ওর বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। এই যে আমার সাক্ষী, আমার কুষ্টিয়ার দায়িত্ব ছিল এই লোকটা, আপনাদের এখানে বাড়ি। আসার সময় বলছিল যে ওখানকার যে কয়েকজনের নাম বললো, একটাও তো ও মানুষের কাতারে পড়ে না। আমি নামগুলো নাই বললাম। এই মানুষগুলোর জন্য দায়িত্ব পালন করতে পারেনি। এত নিকৃষ্ট চরিত্র এদের। এজন্য নিজে নিজে ভালো আমল করছে, নিজে ভালো থাকছে, এইরকম যারা মনে করছেন, আমি তাদেরকে এই সূরা আরাফের 83 নম্বর আয়াতটা শোনালাম। হযরত লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, তার চরিত্র খারাপ না, কিন্তু সে তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। বলেন, একটা নবীর স্ত্রী নিজে খারাপ না, নিজে চরিত্রহীনা না, কিন্তু চরিত্রহীন মানুষদেরকে তলে তলে সাপোর্ট করার কারণে আল্লাহ তাকে যদি জাহান্নামে দেয়, আপনাকে দেবে 1 আর 2। মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার এত বড় দাঁড়িয়ে, আমার বউ পর্দায় থাকে, তাতে কি হয়েছে? আপনি সাপোর্ট করেন কাকে? কথা বলুন। আশা করছি আপনার শুভবুদ্ধির উদয় হবে। আমার বংশের 100 জনের প্রায় 98 জন জালেমের সদস্য ছিল। ওদের সেকেন্ড নবী ছিল আল্লাহর ওলি, গোপালগঞ্জের। ওরা নবীকে তো বিশ্বাস করতো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আছে একজন, কিন্তু আর একজনও নবী আছে। আমি একবার রংপুরের গাইবান্ধা মাহফিলে এসেছিলাম 16 সালের দিকে।
একটা ছেলেকে বাড়িতে ভাত খাওয়ার সময় জিজ্ঞাসা করছে, ইংলিশ মিডিয়ামে পড়ে, যাই তোমার নাম কি? নামও পড়েছে উল্টাপাল্টা নাম, বাংলা ইংরেজি মিলিয়ে। জিজ্ঞাসা করলাম কালেমা বলতে পারো? মুখস্থ নেই। মুখস্থ নেই মানে আমাদের নবীর নাম কি? এরশাদ। হ্যাঁ, উনি তো রাস্তাঘাট বানায়, তার মানে রাস্তাঘাট বানিয়েছে এলাকায় এরশাদ সাহেব, ও মনে করে এটা মনে হয় নবী। আমার বংশের লোকের চরিত্র এরকম ছিল। নবী একজন আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু ওরা সেকেন্ড নবী হিসাবে মনে করতে এইরকম শক্ত দোড়া। আগস্টের 5 তারিখের 1টার সময় যখন আল্লাহর ওলি চলে গেছে পালিয়ে, ওরা বিকাল 5টা বাজতে বাজতে তখন মোবাইলে কল দিয়ে বলছে, বাবাজি আমরা সব এখন জামাত ইসলামী করি। এখন জামাত ইসলাম। তারপরও যাক ফিরে এসেছে, ওয়েলকাম, ধন্যবাদ। ওরা যা করেছে বুঝে করুক না বুঝে করুক, আল্লাহ যেন ওদের মাফ করে দেয়। আর ওদের মতো এ দেশে রানাসে কানাসে আরো যারা আছেন, আপনি মনে করছেন আবার জালেমরা সংগঠিত হবে, অত ভাত দুধ দিয়ে খাই না। সময় শেষ হয়ে গেছে, আপনারা মরণের গড়গড়া নিয়ে আসার আগে ফিরে আসেন। জালেমদের তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এক কথা বলে না, দুনিয়া এখন আর রাস্তায় বের হতে পারবে? মামুনুল হক কয়েকদিন আগে বলে না যে জালেমদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেন, যেন কিয়ামতের আগে দেশে ঢুকতে না পারে। এমন যেমন দেখলেই পিটিয়ে মানুষ মেরে ফেলছে। ঝিনাইদহে এক জালেমকে পিটিয়ে মেরে রাস্তার ওখানে উলঙ্গ করে টাঙিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত মহিলারা যখন দেখছে যে না জিনিসপত্র সব দেখা যাচ্ছে, তাড়াতাড়ি করে ওখানে নামিয়ে কবর দিয়েছে। কি করবো, ছাতা ওকে দেখার মতো? এত বড় হারামি। দুনিয়া শেষ আপনাদের, জালেমদের কোন দুনিয়ার জীবন নেই আর, কারণ এখন আর ওই সময় নেই। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। দিন যত যাবে জালেমদের শুধু ক্ষতি বৃদ্ধি হতে থাকবে। এই ঘোষণা কার? বলেন। কিন্তু যারা জালেম হয়ে মারা যাচ্ছেন তাদের অবস্থা আরো খারাপ হবে। তারা মামলার আসামি হামজা। কার? আপনি চিন্তা করেছেন? আল্লাহর মামলার আসামি। বাদী যত শক্ত হয় মামলা তত কঠিন হয়। আমার মামলার বাদী যেহেতু রাষ্ট্র ছিল, এই জন্য মামলার জামিন হতো না। অথচ এই মামলায় অনেকে 1.5 মাস 2 মাস পরে বের হয়ে চলে গেছে, আর আমার 3 বছরও জামিন নেই। তার মানে আমার মামলার বাদী সলিমদ্দি কলিমদ্দি না, একেবারে সে যাই হোক। তো কিয়ামতের দিন যিনি নিজে বিচার করবেন, নিজে রায় দেবেন, নিজে বাদী, বলেন তো আপনার মাপ পাওয়ার কোনো সম্ভাবনা আছে? আমার মতো খালাস পাবেন? আপনি আল্লাহর মামলার আসামি, লিখে নিয়ে যান আপনি জাহান্নামী। এই জন্য আপনার চরিত্র ভালো, কিন্তু আমার মানুষকে সাপোর্ট করেন, তার চরিত্র ভালো না, আপনি ওর জন্য আপনার কপাল পড়বে। আল্লাহ আমাদেরকে শুধু ইয়াসিন সূরা পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়। এর ভেতরে 83টা শিক্ষা আছে। এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইয়াসিন থেকে যে শিক্ষাগুলো দিতে চান, এটা আমাদের বাস্তব জীবনে প্রতিপালন করার তৌফিক দিন, আমিন। সূরা আলে ইমরানের 102 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি। আমার আজকের আলোচনার বিষয় তিনটা ভাগ আছে। এর ভেতরে আমরা দেখি কোরআনে কারীম থেকে পয়েন্ট আকারে কথা বলার চেষ্টা করছি। কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট তো হচ্ছে আমার, মানে মাইকের জন্য গলা ব্যথা করছে আর ভেতরে ঘেমে যাচ্ছে। জবান খুলে শয়তান যদি আশপাশে থাকে যেন পালায়। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরানের নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কিছু শিক্ষা এখানে আছে। আপনারা তাফসিরে ইবনে কাসির দেখলে এগুলো পাবেন। আমরা মূলটায় যাচ্ছি।
আল্লাহ প্রথমে এখানে ডাক দিয়েছেন শুধুমাত্র ঈমানদারকে। কাদেরকে? আমরা কি ঈমানদার না বেঈমান? এখন আপনার ঈমান আছে কিনা এটা পরিমাপ করবেন কি দিয়ে? দাড়ি পাল্লায় তুলে দেন নাকি? আল্লাহর নবী থার্মোমিটার দিয়েছেন। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই। নবীজি বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার যে ঈমান আছে তুমি কিভাবে টের পাবে জানো? যদি তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগে, বুঝবা তোমার ঈমান আছে। দিনাজপুরবাসী এদেশের দিকে তাকিয়ে বলেন তো, ভালো কাজ সবার কাছে ভালো লাগে? অন্যায় কাজ সবার কাছে কষ্ট লাগে? সুতরাং ভালো কাজ যার কাছে ভালো লাগে, অন্যায় কাজ দেখলে যার কাছে কষ্ট লাগে, সে যেন মনে করে আমার ঈমান আছে। আর যার কাছে ভালো কাজও ভালো লাগে, অন্যায় কাজও ভালো লাগে, সে যেন বোঝে সে মুনাফিক। আল্লাহ এখানে মুনাফিককে ডেক দিয়েছেন না ঈমানদারকে? আমরা অন্তত দেখতে পেলাম যে আমার অবস্থান কোন জায়গায়। আমি যদি ঈমানদার হয়ে থাকি, আল্লাহ এবার আমাকে আদেশ দিচ্ছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আমাকে কি করো? এই যে শব্দটা নিয়ে আবহমান কাল থেকে বহু ব্যাখ্যা আমরা শুনেছি, পেয়েছি, কিন্তু আমার এখন আধুনিক একটা ব্যাখ্যা পেয়েছি। খুব কষ্ট হচ্ছে। বসেন, একটু বসেন, বসেন। এবারটা তো আমি প্রবেশ করছি জায়গায়। আল্লাহকে ভয় করো এই শব্দটা পড়া কোরআনে যতবার আমি পেয়েছি, আধুনিক ভাগে ব্যাখ্যা করার চেষ্টা, যখন তাফসীর খুলে খুলে দেখলাম যে না, এ তো মিলছে না। এটা কিছুদিন আগে একটা তাফসীর বের হয়েছে, এই জায়গায় তাকওয়া শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসির লিখেছেন তাকওয়া মানে যে যে বিষয়ে কাজ করবে ওই বিষয়ের শিক্ষা, দীক্ষা, প্রশিক্ষণ, এরপরে ওই কাজটা সুচারুরূপে যদি আঞ্জাম দিতে পারে, এর আরবিতে নাম তাকওয়া। ইনি একটা ইঞ্জিনিয়ার, উনি যে সমস্ত কাজগুলো করে বিএডিসিতে, ওই কাজগুলো সম্পর্কে ওনার আগে শিক্ষা লাগবে, প্রশিক্ষণ লাগবে, এবং বিনা বাধায় ওই কাজটা সুচারুরূপে যখন আঞ্জাম দিতে পারবে, ওইটার নাম আরবিতে তাকওয়া। আল্লাহ এইটা অর্জন করার জন্য আমাদেরকে বলেছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে আমি ঘুরে দেখেছি, তাকওয়াটা তারা এখান থেকে নিয়েছে। ওদের ছেলে মেয়েরা যে যে বিষয়ে একটু পারদর্শী, ওকে ওই বিষয়ের শিক্ষা আরো বেশি করে দেয়, প্রশিক্ষণ দেয়, ওই কাজটা ওরে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার জন্য ব্যবস্থা করে দেয়। এই জন্য ওদের দেশটা দাঁড়িয়ে যায়। আর আমাদের তাকওয়া কি? যে বিষয়ে যাকে দেওয়া হয়েছে ওই বিষয়ের শিক্ষা ওর নেই, প্রশিক্ষণ নেই, হাত বাঁধার কারণে কাজও করতে পারে না, এ দেশটা উপরে যাওয়ার তুলনায় নিচে নেমে যায়। এক কথা বুঝতেছেন? সুতরাং তাকওয়া অর্জন করার জন্য শিক্ষা দরকার, প্রশিক্ষণ দরকার, এবং বিনা বাধায় সুচারুরূপে কাজটা আঞ্জাম দেওয়ার পরিবেশ দরকার। আমি যতটুকু বুঝলাম, দেখলাম, আপনি আবার অন্য মাইন্ডে নেবেন না, একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে কোরআন আমি হাতে নিয়ে বলছি। বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির এই কাজটাই করার জন্য চেষ্টা চালাচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, এদের যে যে বিভাগে লোক আছে আপনি দেখেন, ওই বিষয়ের শিক্ষা তার পরিপূর্ণ এবং প্রশিক্ষণও পরিপূর্ণ। কারণ ওদের সভ্যতারি আছে, ওদের মাসে মাসে মিটিং আছে, 15 দিনে মিটিং আছে, সপ্তাহে মিটিং আছে, এগুলো শিখায়। আপনি যে বিষয়ে যাবেন, বিচার ব্যবস্থায় যাবেন যান, শিক্ষা ব্যবস্থায় যাবেন যান, চিকিৎসা বিভাগে যাবেন যান, প্রত্যেকটা দিক আর বিভাগে আমরা দেখতে পেয়েছি এরা আগে শিক্ষা দেয়, প্রশিক্ষণ দেয়, এরপরে বিনা বাধায় কাজ করার জন্য যে সমস্ত সিঁড়ি দরকার, কাঁটা যুক্ত পথ হোক, তারপরও পাড়ি দেওয়ার জন্য প্রশিক্ষণ দেয়। এই জন্যই তো এই মানুষগুলো দাঁড়িয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে অধ্যাপক আনিসুর রহমান, একটা নাস্তিক, এই লোকটা ঘোষণা দিয়েছে 5টা বছর যদি জামাত আর শিবিরের হাতে দেশটা দেওয়া যায়, এদের যে অ্যাক্টিভিটিস, এদের যে কাজকর্ম, যে ইখলাস যা আছে এদের ভেতরে, এদের যে প্রশিক্ষণ, এদের যে ধৈর্য,
এরা 5 বছরে দুর্নীতি মুক্ত করতে 100% সাকসেস হবে। এটা আমার নিজের কথা না, একটা নাস্তিকের কথা। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, একটা নাস্তিক এই লোকটা আল্লাহ বিশ্বাস করে না। আমি যেহেতু নামাজ পড়াতাম জমার দিন, আমার কাছে এসে বলছে, হুজুর আমার মেয়ে পড়ে মাস্টার্সে, প্রাইভেট পড়াবো, একটা শিবিরের ছেলে দেন তো। কেন? আপনি একটা নাস্তিক, আল্লাহ মানেন না, রসুল মানেন না, অথচ আজকে নামাজে এসেছেন সপ্তাহে একদিন লোক দেখানোর জন্য, আর আপনার মেয়ে পড়াবেন, সে তো বেপরদা মেয়ে, তারে পড়াতে আপনি চাচ্ছেন শিবিরের ছেলে। কেন? কত সোনার ছেলে আছে দেখতে পান না? একটা নাস্তিক আমার বলছে, হুজুর দেখেন, সোনার ছেলেদের সম্পর্কে আমি জানি, আমার মেয়েকে যদি তাদের কাছে পড়তে দেয়, ওরা মেয়ে সহ খেয়ে ফেলবে, কিন্তু শিবিরের ছেলের কাছে দিতে চাচ্ছি এই কারণে, অন্তত এদের কাছে দিলে আমার এই বিশ্বাস আছে যে আমার মেয়েটা নিয়ে এরা পালাবে না। আমার মুসলমান ভাইরা, আমি দালালি করার জন্য না, আল্লাহর কসম আমি যা দেখতে পেয়েছি আমার এই 30-33 বছর বয়স, আমি সেইটা বলছি। আমরা তাকওয়াই বুঝি না, তাকওয়া যারা বোঝে তাদের ধারে কাছে আমরা যাই না। তাকওয়া কত রকমের হয়, আমি 9 প্রকার পেয়েছি তাফসিরে। কোন মানুষ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ 27টা উপকার করে দুনিয়া আর আখিরাত মিলে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে এই তাকওয়ার ব্যাখ্যায় সরাসরি একটা একটা করে পয়েন্ট আকারে আছে। যদি পারেন যারা জ্ঞান অন্বেষণ করার জন্য একটু চেষ্টা চালান, তারা দেখে নেবেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের তাকওয়া শব্দের ব্যাখ্যাটা। হাক্কা তুকাতিহি, যেভাবে আমাকে ভয় করা দরকার ওইভাবে তোমাদের ভয় করা লাগবে। বাস্তবে আমরা দেখেছি বহু মানুষ আল্লাহকে ভয় করার মতো ভয় করার কারণে দুনিয়া আখিরাত সব পরিপূর্ণ পেয়ে গেছে। এই যে আব্দুল কাদের জেলানির নাম শুনি, তার বাবার জীবনী দেখেছি, ফল ভেসে আসছিল পানি দিয়ে, যদিও ভেসে যাওয়া জিনিস খাওয়া যায় যাচ্ছে, কারণ তার কোনো মালিক নেই। ক্ষুধার্ত অবস্থায় ফলটা খাওয়ার পরে তার মনে হয়েছে আমি কার জিনিস খেলাম, আমি তো না বলে খেয়েছি। এত বড় ক্ষুধার্ত মানুষ প্রায় সারাদিন সারা রাতে হেঁটে হেঁটে বাগানের মালিকের কাছে মাপ চাইতে গেছে। এর নাম হাক্কা তুকাতিহি। আমরা যদি ভয়কে ভয় করার মতো আল্লাহকে করতে পারি, মহান আল্লাহ আব্দুল কাদের জিলানীর বাবার মতো দুনিয়া আখিরাত আমাদের দিয়ে দেবে। ওয়ালা তামুতুন্না, মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে না পারো। এই যে আজকে যারা মুসলমান হয়েছে, আল্লাহ এই কথাই কোরআনে জানিয়েছে, তোমরা মরবা না, ইহুদি হয়ে মরবা না, খ্রিস্টান হয়ে মরবা না, হিন্দু হয়ে মরবা না, বৌদ্ধ হয়ে মরবা না, মরতে হলে মুসলমান হয়ে মরো। মুসলিম শব্দটা এসেছে ইসলাম থেকে, সেলমন বা সালমন থেকে। এর শাব্দিক অর্থ শান্তি, আর রাহাতুন মানে সুখ। আল্লাহ পাক বলেন, কেউ যদি দুনিয়াতে ইসলাম মানতে চায়, আমি ইসলাম পাঠিয়েছি দুনিয়ায় 2 প্রকারের। ইসলাম কয় প্রকার? হ্যাঁ, ইসলাম কয় প্রকার? না না না, বোঝার পরে বলবেন। ইসলাম কয় প্রকার? একটা আছে প্রাকৃতিক ইসলাম, আর একটা শারঈ ইসলাম। প্রাকৃতিক যে ইসলামটা, এটা আমার আল্লাহ যেদিন বানিয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত একইভাবে চলবে। এই যে সূর্য যেখানে ওঠে যেখানে ডোবে, এটা আল্লাহ বানিয়েছেন। এই যে আম গাছে কোনোদিন আম ছাড়া পেঁপে ধরে না, এটা কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। প্রাকৃতিক ইসলাম তৈরি করে দেওয়ার দায়িত্ব কার? কিন্তু শরঈ ইসলাম যেটা, এই যে কাগজে আছে, কোরআনে আছে, হাদিসের পাতায় আছে, এই কাগজের ইসলামকে জমিনে যতদিন পর্যন্ত আপনি কায়েম করতে না পারবেন, চেষ্টাও যদি না করেন, মান মাতা, যে ব্যক্তি মরে গেল, অলাম ইয়াগজু, সে চেষ্টা করে নাই, যুদ্ধ করে নাই, গাজওয়ায় শামিল হয় নাই, অলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, তার মনের ভেতরে কামনা বাসনা আসে না যে ইসলাম কায়েম হোক, মাতা আলা শুবাতিন মিনান নিফাক,
আল্লাহর নবী বলেন সে যেন মারা যাওয়ার সময় মুনাফিক হয়ে মরে যায়। বলেন নাউজুবিল্লাহ। প্রাকৃতিক ইসলাম যেহেতু আল্লাহ নিজে কায়েম করে দিয়েছেন, কাগজ ইসলাম তো আল্লাহ কায়েম করে দেয়নি, দিচ্ছে না, দেবেও না। এটা কায়েম করার দায়িত্ব ফেরেশতাদের। কাদের? আপনি এইটা না করে মরে গেলে মুসলমান হয়ে মরতে পারবেন না, মুনাফিক হয়ে মরবেন। এরপরও এখনো রাজনীতি মনে হয়। এই যে যতদিন পর্যন্ত কাগজের ইসলাম জমিনে কায়েম না হবে ততদিন আমাদের বিশ্রাম নেই। আর জোরে যেভাবে হোক এটা আমাদের কায়েম করাই লাগবে। কায়েম যদি হয়ে যায় ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল মানতে পারবো, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবো। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন তুমি যেন মনে করবে আল্লাহ তোমার জান্নাতে দিয়ে দিয়েছে। সুতরাং কোরআন কায়েম হলে এটা মিনি জান্নাত হয়ে যাবে। ওই পরিবেশটা আল্লাহ আমাদের চরম চোখে দেখার তৌফিক দেন। বলেন আমিন। পারিবারিক জীবন সম্পর্কে যে সমস্ত লেখাগুলো আমার ছিল সেগুলো কারাগার থেকে বই আকারে বের করেছি। মেয়েদের জীবনের উপরে ওদের উপরে কথা বলা দরকার ছিল, ওই ওখান থেকে নিয়ে যাবেন, ওটা কাজে লাগবে। ওই যে ডানে গাড়ি আছে, মাজলুম এক সাইদের কথা বলছি, এখানে পাওয়া যাচ্ছে পিরোজপুর আদালত থেকে, জন আদালত থেকে এটা ছাপানো হয়েছে। দেশবাসীর প্রতি আল্লামা সাইদের খোলা চিঠি ছিল, ওনার নাতির উপরে একটা চিঠি ছিল আর দেশবাসীর উপরে। এই বইগুলো কারা নিয়ে এসেছে এখান থেকে নিয়ে যাবেন। আল্লাহ